এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। কাজাখস্তানে বিমান দুর্ঘটনায় ৪২ জন নিহত, ২৫ জনকে জীবিত উদ্ধার। ইয়েমেনে হামলার জবাবে মার্কিন স্বার্থে হামলার হুমকি ইহুতিদের। ইরানকে বিশৃঙ্খলা এড়ানোর আহ্বান সিরিয়া নতুন পররাষ্ট্রমন্ত্রীর। উত্তেজনা বাড়িয়ে ইউক্রেনকে আরও অস্ত্র দিচ্ছে জার্মানি। আসাদের পতনের পর সিরিয়ার সবচেয়ে বড় অগ্রগতি, বিদ্রোহী গোষ্ঠীগুলোর ঐক্যের ঘোষণা। ৫ মাস পর ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল। কাজাখস্তানে বিমান দুর্ঘটনায় ৪২ জন নিহত, ২৫ জনকে জীবিত উদ্ধার। আক্তাউ শহরে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৪২ জন নিহত হয়েছেন, ২৫ জন যাত্রী প্রাণে বেঁচে গেছেন, যাদের মধ্যে ৫ জন গুরুতর আহত। আহতদের মধ্যে ১১ বছর বয়সী একটি মেয়ে ও ১৬ বছর বয়সী এক কিশোর রয়েছে। দেশটির জরুরি মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। আজারবাইজান এয়ার লাইসেন্স পরিচালিত এমব্রায়ার ১৯০ মডেলের বিমানটি বাকু থেকে রাশিয়ার গোজনি শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে গোজনিতে ঘন কুয়াশার কারণে বিমানটিকে আক্তাউ শহরের দিকে রুট পরিবর্তন করতে হয়। আক্তাউ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগে কোনো এক অজানা প্রযুক্তিগত সমস্যার কারণে বিমানটি জরুরি অবতরণের অনুরোধ জানায়। তবে বিমানটি বিমানবন্দরে পৌঁছানোর আগে ৩ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কিছু সময় আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানটিকে ভয়ঙ্কর অবস্থায় আকাশে উঠতে দেখা যায়। কখনো এটি কিছুটা নিয়ন্ত্রণ ফিরে পেলেও শেষমেশ ভয়াবহভাবে মাটিতে আছড়ে পড়ে। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে এটি আগুনের গোলায় পরিণত হয়। ইয়েমেনের হামলার জবাবে মার্কিন স্বার্থে হামলার হুমকি ইহুতিদের। ইয়েমেনের ইহুতি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মোহাম্মদ আলী আল ইহুতি আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইয়েমেনে হামলা চালানো হলে তারা মার্কিন স্বার্থে পাল্টা আঘাত করবেন। একটি ভিডিও বার্তায় আল ইহুতি বলেন, আমেরিকানদের সতর্ক করেছি, ইয়েমেনে আক্রমণ বন্ধ না করলে আমরা তাদের স্বার্থে আঘাত করব। কোনো সীমা রেখা আমাদের থামাতে পারবে না। তিনি আরও যোগ করেন, গাজা এবং ইয়েমেনের ইসরায়েলের হামলা বন্ধ না হলে আমরা স্পর্শকাতর মার্কিন সম্পদে আঘাত করে আমাদের বার্তা পৌঁছে দিব। যুক্তরাজ্যের সেনা কমান্ড একটি ছবি প্রকাশের পর এই হুঁশিয়ারি দিল ইহুতিরা। ওই ছবিতে মার্কিন যুদ্ধ বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যান থেকে ইয়েমেনের ইহুতি লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতি নিতে দেখা যায়। যুক্তরাজ্য দাবি করেছে, তারা লোহিত সাগর এবং ইডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজের উপর ইহুতিদের হামলা বন্ধ করতে এই অভিযান চালাচ্ছে। ইরানকে বিশৃঙ্খলা এড়ানোর আহ্বান সিরিয়া নতুন পররাষ্ট্রমন্ত্রীর। সিরিয়া নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল শিবানি ইরানকে সিরিয়ায় বিশৃঙ্খলা না ছড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সিরিয়ার জনগণের ইচ্ছা ও দেশের সার্বভৌমত্বের প্রতি ইরানকে সম্মান দেখাতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পূর্বের টুইটারে এক পোস্টে শিবানি এই আহ্বান জানান। তিনি বলেন, ইরানকে অবশ্যই সিরিয়ার জনগণের ইচ্ছা এবং দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সম্মান দেখাতে হবে। সিরিয়ার বিশৃঙ্খলা সৃষ্টি না করার বিষয়ে আমরা ইরানকে সতর্ক করেছি। তেহরানের সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করেন শিবানি, যদিও তিনি সেই মন্তব্যের সুনির্দিষ্ট বিতরণ দেননি। অন্যদিকে গত রোববার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি টেলিভিশনে দেয়া এক ভাষণে সিরিয়ার তরুণদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, যারা নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি করেছে তাদের বিরুদ্ধে সিরীয় তরুণদের দৃঢ় সংকল্প নিয়ে রুখে দাঁড়াতে হবে। খামেনি আরও বলেন, সিরিয়ার একটি শক্তিশালী ও সম্মানিত গোষ্ঠীর উত্থান ঘটবে, কারণ সিরিয়ার তরুণদের এখন হারানোর কিছু নেই। তাদের শিক্ষা, ঘর, বাড়ি এবং জীবনের নিরাপত্তা নেই। ইরানের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে শিবানির সতর্কতা এসেছে। সিরীয় বিদ্রোহীরা ১৩ বছরের গৃহযুদ্ধের পর ৮ ডিসেম্বর প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে
উত্তেজনা বাড়িয়ে ইউক্রেনকে আরো অস্ত্র দিচ্ছে জার্মানি। রাশিয়াকে দমাতে ইউক্রেনকে আরো অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। সোমবার নতুন অস্ত্র প্যাকেজ ঘোষণা করেছে দেশটি। জার্মানির ঘোষণা অনুযায়ী রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে রক্ষায় বিদ্যমান সহায়তা বাড়াচ্ছে তারা। নতুন অস্ত্র প্যাকেজটি আগের চালানোর সঙ্গে সংযোজিত হবে। এবার পেতে যা অস্ত্রের মধ্যে রয়েছে 15টি লিওপার্ড 1A5 টাক এয়ারক্রাফট টাক, একটি স্বচালিত হাই ইটজার, 2টি আউরিস্টি এন্টি এয়ারক্রাফট সিস্টেম এবং 2টি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা। এসব অস্ত্র ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে বিশেষ সুবিধা দিবে বলে আশা করা হচ্ছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সম্প্রতি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। প্রায় প্রতিদিন শহরগুলোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত আনছে। আসাদের পতনের পর সিরিয়ার সবচেয়ে বড় অগ্রগতি বিদ্রোহী গোষ্ঠীগুলোর ঐক্যের ঘোষণা। সিরিয়ার ডিফ্যাক্ট নেতা আহমেদ আল সারাওয়া বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছেন। নতুন সিরিয়ার প্রশাসনের ঘোষণায় জানানো হয়েছে, এই চুক্তি অনুযায়ী সব বিদ্রোহী গোষ্ঠী বিলুপ্ত হবে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একীভূত হবে। এক বিবৃতিতে জানানো হয়, আল সারাআ এবং বিদ্রোহী গোষ্ঠীগুলো নেতাদের মধ্যে আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে উত্তর পূর্ব সিরিয়ায় কুর্দি নেতৃত্বাধীন ও যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের SDF এই চুক্তির আওতায় নেই। আসাদের পতনের পর নতুন সম্ভাবনা। গত 8 ডিসেম্বর সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা দামেস্কে নিয়ন্ত্রণ নেয়। এর ফলে প্রায় 13 বছর পর প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হন। এই ঐতিহাসিক পরিবর্তনের ফলে সিরিয়ার নতুন শাসকরা একটি 3 মাসের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবেন। এই চুক্তিকে সিরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে আখ্যা দিয়েছেন বিশ্লেষকরা। আল জাজিরার প্রতিবেদন রেসুল শেরদার জানান, 13 বছরের গৃহযুদ্ধের সময় ভিন্ন ভিন্ন অঞ্চলে লড়াই করা সশস্ত্র গোষ্ঠীগুলো একত্রিত হওয়া ছিল বড় চ্যালেঞ্জ। 5 মাস পর ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল। হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েল। গত জুলাই ইসমাইল হানিয়াকে হত্যার প্রায় 6 মাস পর সোমবার 23 ডিসেম্বর এর দায় স্বীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাংস। এক ভাষণে ইসরায়েল কাংস বলেন, আমরা ইহুদিদের বিরুদ্ধে কঠোর হামলা করব এবং তাদের নেতৃত্বকে ধ্বংস করে দিব, যেমনটা ইসমাইল হানিয়া ইয়াহিয়া নাসরুল্লাহর সঙ্গে তেহরান, গাজা এবং লেবাননে করেছিল। সেটি আমরা হুদেইদা এবং সানাই ইয়েমেনের রাজধানী করব। এক ভাষণে ইয়েমেনের ইরান সমর্থিত ইহুদি বিদ্রোহীদের শীর্ষ নেতাদের লক্ষ্য করে তিনি এসব মন্তব্য করেন। ইহুদিরা ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। হানিয়াকে হত্যার ঘটনায় ইসরায়েলকে দায়ী করে আসছিল ইরান ও হামাস। তবে হত্যাকাণ্ডে ইসরায়েলের সম্পর্কিতার কথা এর আগে স্বীকার করেনি দেশটি। এই ঘটনার প্রায় 5 মাস পর প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে জুলাই হানিয়াকে হত্যাকাণ্ডে ইসরায়েলের সম্পর্কিতা স্বীকার করল দেশটি। এক বিবৃতিতে কাংজে বলেন যে কেউ ইসরায়েলের দিকে হাত বাড়ালে সেই হাত কেটে ফেলা হবে আর